বাংলাদেশকে কাঠি করতে গিয়ে এখন নিজেই হুমকিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হওয়া রাজ্যের বিরোধী এই দলনেতা এবার জঙ্গি গোষ্ঠীর নিশানায়। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে শুভেন্দুর ওপর হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। এমনকি রাজ্য পুলিশ প্রশাসনকে সতর্ক করে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিষিদ্ধ হরকাতুল মুজাহিদিন এবং হিজবুত তাহরীরের মতো জঙ্গি গোষ্ঠীগুলো শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যেই ৩ জন জঙ্গি বাংলায় প্রবেশ করেছে বলেও খবর। তাদের লক্ষ্য শুভেন্দু অধিকারীর জনসভা বা যাতায়াতের পথে হামলা চালানো। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তবে গোয়েন্দা রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, কোনোভাবেই নিরাপত্তায় ত্রুটি রাখা যাবে না। আর তাই এই নেতাকে ঘিরে বাড়ানো হয়েছে পুলিশের তৎপরতাও। গত কয়েক মাস ধরে বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচারে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এমন বিষয়ে নানা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। একাধিকবার শুভেন্দু অধিকারী এই বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদও করেছেন। তার মতে, বাংলাদেশে হিন্দুদের উপর চলা এই অন্যায় মেনে নেওয়া যায় না। আর এ কারণেই নাকি শুভেন্দুকে নিশানায় এনেছে জঙ্গি গোষ্ঠী। এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, তাদের আগেই আশঙ্কা হয়েছিল যে শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে, তবে এরকম হুমকি দিয়ে তাকে থামানো যাবে না। শুভেন্দু হিন্দুদের অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হয়েছে। শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে কড়া নজর রাখা হচ্ছে। তার কনভয় যে রাস্তা দিয়ে যাবে সেই রুট আগে থেকে স্টেট এজেন্সি প্রকাশ করে দেয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে যাতে কেউ কোনো স্প্রে বা বিস্ফোরণ ঘটাতে না পারে সেদিকে রাখা হচ্ছে তীক্ষ্ণ নজর। এই ইস্যুতে মুখ খুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তবে তিনি আবার সুর চড়িয়ে বলেছেন, স্টেট এজেন্সির মদতেই শুভেন্দুকে খুনের ছক কষা হচ্ছে। তাকে খুন করতে আইইডি বিস্ফোরণ করা হতে পারে বলেও দাবি অর্জুনের। এমন পরিস্থিতি আগেই আঁচ করতে পেরেছিলেন আরেক নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। বলেন, ৫ আগস্ট বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর এপার এবং ওপারের বাঙালি হিন্দুদের জন্য সোচ্চার হয়েছেন শুভেন্দু। সেই কারণেই নাকি বাংলাদেশের জঙ্গিরা শুভেন্দুকে খুনের ছক কষবে সেটা তিনি আগেই জানতেন। জানা গেছে, গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর চলছে নজরদারি। তাই যাতে কোনো ফাঁক না থাকে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশ বিরোধী শক্ত অবস্থান নিয়েছে প্রতিবেশী দেশ ভারত, যেখানে মিথ্যা সংবাদের পসরা সাজিয়ে যে কোনো উপায়ে বাংলাদেশকে চাপে রাখার কৌশল নিয়েছে প্রতিবেশী দেশটি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র প্রমাণে যা কিছু করণীয় তা সবই করছে দেশটি, যা আদতে ধোপে টেকেনি এখন পর্যন্ত। ভবিষ্যতে বাংলাদেশের পদক্ষেপ কতটা শক্ত হবে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এখনই কূটনীতি আর রাজনীতির এই খেলায় করণীয় ঠিক করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সবার।